হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়ির কাঁটাতে এখন সময় হচ্ছে রাত্রি 8:30। ডিনার টাইম। রাত্রিবেলাতে 8টা থেকে 9টার মধ্যে আমরা রাতের খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি, এটা বরাবরেরই অভ্যাস। তো আটা ময়দা মিশিয়ে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম, তো একটু পরোটা ভেজেছি, সেকে বানিয়েছি, ছাকা তেলে ভাজা নয়। আলু, কুমড়ো, কড়াইশুঁটি দিয়ে হিং দিয়ে একটু মিষ্টি দিয়ে তরকারি করেছিলাম, আর সাথে রসগোল্লা। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি প্রথমে যেটা করি, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনটা নিয়ে এসে আগে ডিশওয়াশারটা লোড করে নিই। আজ দুপুরে রান্না করিনি, খালি একটু ভাত বানিয়েছিলাম, সেজন্য অল্প কিছু বাসনই ডিশওয়াশারে ছিল। তাই জন্য আজ রাত্রে আর ডিশওয়াশারটা চালাতে লাগবে না। এরকম একাদিন মাঝে মধ্যে হয়ে যায়। প্রত্যেক দিন যে আমি রান্না করছি তা তো না, এক দিন হয়তো আমি দুদিনের রান্নাটা করে রাখি, তাতে বাসন কম হলে পরে তো এক দিন এরম হয়। কিন্তু চেষ্টা করি আমি রাত্রিবেলার দিকে ডিশওয়াশার চালাতে, যাতে সকালবেলাতে পরিষ্কার মাজা ঘষা বাসনটা আমি পেয়ে যাই। আর আজকে যেহেতু ডিশওয়াশারটা খালি রয়েছে, সেই জন্য কড়াইটা আরও দুটো একটা বাসন যেগুলো আমার সব সময়তে লাগে, ওটা আর ওখানে ভরে দিলাম না, ওগুলো একটু হাতে মেজেই নেব। তো এরকম প্রত্যেক দিন আমি ওই কিছু কিছু বাসন, হালকা পাতলা বাসন থাকলে পরে আমি হাতে মেজেই নিই। আর এই যে এবারে সলিউশনটা দিয়ে মাইক্রোওভেনের নিচের টুলের নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কাউন্টার টপটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে একটা পরিষ্কার কাপড় আমি কাউন্টার টপের ওপরে পেতে দেবো, কটনের কাপড়। আর বাসন যেগুলো আছে সেগুলো মেজে নিয়ে এই কাউন্টার টপের ওপরে যে কাপড়টা আমি পাতবো তার ওপরে রেখে দেবো, যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায়। ভোরবেলাতে ঘুম ভাঙার পরে চোখ ডলতে ডলতে ঘরের দরজা খুলে বেরিয়ে এই রান্নাঘরের মধ্যে দিয়ে আমি ছাদে যাই। সেই সময়টাতে রান্নাঘরে চোখ পড়লে তখন যখন পরিষ্কার ঝকঝকে রান্নাঘর দেখি, আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরের মধ্যে কাজ করতে কিন্তু মনে ভীষণ শান্তি লাগে। সকালবেলাতে ঘুম থেকে উঠে যদি ওই এঁঠো বাসন নাড়াচাড়া করি বা ওই পরিষ্কার করতে যাই রান্নাঘরের কাউন্টার টপ, রান্নাঘরের পাশেই যেহেতু আমার ঘর, ওদের তো ঘুমের ব্যাঘাত ঘটবেই, আমারও মুডটা বিগড়ে যাবে। সকালবেলার সময়টাতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অ্যাক্টিভ হতে একটু সময় লেগে যায়, তখন একটা না শরীরের মধ্যে অলসতা জড়িয়ে থাকে। সেই সময়টাতে একটু হাঁটা চলা করা বা একটু ফ্রি হ্যান্ড করা, নিজের সাথে একটু নিজের সময় কাটালে, একটু নিজেকে যদি আধা ঘন্টা 40 মিনিট সময় দেওয়া যায়, তাহলে কিন্তু কাজে অনেকটা এনার্জি পাওয়া যায়। সেই কাজটা না করে যদি আমি সেই সময়টাতে এসে এঁঠো বাসন পরিষ্কার করতে যাই বা রান্নাঘর পরিষ্কার করতে যাই, সকালের সময়টাই কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। একটা জিনিস কিন্তু আমাদের কখনোই ভুললে চলবে না, সকালবেলার সময়টা আমরা যেরকমভাবে শুরু করব আমাদের দিনটা, তার এফেক্টটা কিন্তু সারাটা দিনের কাজের মধ্যে পড়ে। সকালবেলার সময়তেই যদি বিরক্ত নিয়ে রাগারাগি করে যদি দিনটা শুরু করি, তাহলে সারাটা দিন আমাদের কাজের মধ্যে দিয়ে সেই বিরক্ত প্রকাশ পাবে, একটুতেই রেগে যাব, কেউ কিছু বললে তখন অসহ্য লাগবে, এমন একটা কিন্তু হবে। সে কারণেই সকালবেলার সময়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের দিনের মধ্যে। আর তাই তো সবাই যে যার নিজের পছন্দ মতো কাজ করে সকালের সময়টা কাটান। কেউ মর্নিং ওয়াক করেন, কেউ প্রাণায়াম করেন, কেউ মেডিটেশন, কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, কেউ বা ঠাকুরের গান শোনে। নিজের বয়স, মানসিক চাহিদা, ইচ্ছা শক্তি আর শারীরিক স্টেবিলিটির ওপরেই আমাদের সকালটা কেমনভাবে শুরু হবে সেটাই নির্ভর করে। আমরা হাউসওয়াইফরা সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে একটু সময় হয়তো নিজেদের সাথে কাটাই, এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড করি, বা কেউ বা আমরা মর্নিং ওয়াকে যাই। সেই সময়টাতে ওই কাজগুলো না করে যদি আমরা এঁঠো বাসি রান্নাঘর পরিষ্কার করতে লাগি, তখন চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে কতটা বিরক্তিকর হবে ব্যাপারটা। তাই জন্য একটা সুন্দর সকালের জন্য রাত্রিবেলাতে যত দেরি হোক না কেন, আমরা রান্নাঘরটাকে পরিষ্কার করে তবেই ঘুমাতে যাই। আর রান্নাঘরটা রাত্রিবেলাতে পরিষ্কার করে রাখলে সকালবেলাতে কিন্তু কাজকর্ম শুরু করতেও দেরি হয় না। যাদের একদম সময় বেঁধে কাজ করার অভ্যাস, তারা কিন্তু সকালে ঘুম ভাঙার পরে সময় অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করবেন। সেই সময়টাতে যদি এই রান্নাঘর পরিষ্কার করতেই লেগে যায়, তাহলে এক্সট্রা যে সময়টা আছে সেটা কিন্তু নষ্ট হয়। তাই জন্য রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করা মানে সকালবেলাতে কাজকর্ম শুরুর ক্ষেত্রে এক স্টেপ এগিয়ে থাকা।
শুনেছি রান্নাঘর থেকেই মা লক্ষ্মীর প্রবেশ, সে কারণের জন্য যত রাতই হোক না কেন আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে ঘুমাতে যাই। পৌরাণিক কথা অনুযায়ী তো নয়, এটা মানলাম যে রান্নাঘর থেকে মা লক্ষ্মীর প্রবেশ, কিন্তু রান্নাঘরের প্রতিটা কাজকর্মের ওপরেই আমাদের শারীরিক সুস্থতাটা নির্ভর করে, সেটা ভুললে কিন্তু চলবে না। রান্নাঘরে কতটা আমরা হাইজিন মেনটেন করে কাজকর্ম করছি তার ওপরেই কিন্তু আমাদের পরিবারের সদস্যদের বা আমার নিজেরও ভালো থাকাটা নির্ভর করে। এই কথাটা মাথায় রেখেও রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নটা অবশ্যই করা উচিত। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ব্লগে জান্নাত ঢালি তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে খুব সুন্দর করে রুটিন করে কাজ করলে এতে আসলে মন ভালো থাকে। একদম ঠিক বলেছো বন্ধু, নিয়ম করে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে সব কিছু শেষ করার পরে চারিদিকটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তাতে অটোমেটিক্যালি আমাদের মনটা কিন্তু ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। বৈশালীনাথ দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমার ব্লগের কোথাও কিছু না, পুরো ব্লগটাই ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ব্লগটা দেখার জন্য। এছাড়া এলিয়ার গৃহকোণ তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের কাউন্টার টপটা ভালো করে সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেক দিন সিঙ্কের পাশে থাকা এই কন্টেনারগুলোও আমি ভালো করে ধুয়ে নিই। তারপরে যে ওয়াইপটা রয়েছে সেটাকেও আমি ওই হ্যান্ড ওয়াশের যে সাবানটা আছে লিকুইড সোপ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই কলটার ওপরে ওখানে শুকোতে দিয়ে হাতটা আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। টুলের নিচ থেকে দেখো কাউন্টার টপের প্রত্যেকটা কোণা কোণা আমি রাত্রিবেলাতে ভীষণ ভালো করে পরিষ্কার করি, প্রতিটা জিনিস সরিয়ে পরিষ্কার করি। আর সে কারণেই রান্নাঘরে কাউন্টার টপের ওপরে আমি একটু কম জিনিস রাখতেই ভালোবাসি, তাতে কি হয় আমার পরিষ্কার করতে সুবিধা হয়। এবারে এই যে বাসনগুলো আছে আরেকটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমি এই বাসনগুলোকে মুছে মুছে জায়গাটা জায়গায় তুলে দেব। কোনো জিনিসটাই বা কোনো কাজটাই আমি ফেলে রাখতে ভালোবাসি না। সময় যদি করে ফেলি তাতে কিন্তু আমার কাজের চাপটা কম হয়। এইখানে এই যে পরিষ্কারভাবে রয়েছে এটা কিন্তু আমি রেখে দিয়ে আগামীকাল সকালেও তুলতে পারতাম, কিন্তু না, ওই যে রাত্রিবেলাতে লাইট নিভলে পরে কত কী যে পোকামাকড় যাবে, সেই জন্য আমি একেবারে তুলে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি। রাত্রিবেলার খাওয়া দাওয়ার পরে বা এই রুটি পরোটা যাই বানাই না কেন সব কিছু করার পরে কাউন্টার টপের ওপরটা যখন দেখি চারিদিকে আটার গুঁড়ো ছড়িয়ে আছে বা কালো রঙের আমার গ্যাস ওভেনটা তার উপরে সাদা আটার গুঁড়ো ছড়িয়ে আছে, তখন যেন মনে হয় যে কতক্ষণে আমি এগুলো পরিষ্কার করব। কিন্তু শেষে যখন পরিষ্কার করা হয়ে যায় খুব বেশি সময় তো লাগে না, 30 মিনিট সময় যদি আমি হাতে নিই তাহলে সবটা একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত জিনিস আমি পরিষ্কার করে নেওয়ার পরে রাত্রিবেলাতে আমি রান্নাঘরটা ঝাড় দিই। ঝাড় দিয়ে যদি দেখি রান্নাঘরের ফ্লোরে খুব বেশি ময়লা পড়েছে তাহলে মুছি, তা না হলে আর মুছি না। পরের দিনকে সকালবেলাতে বাসি কাজকর্ম করার সময়তেই একেবারে মুছি, কিন্তু ঝাড়টা দিয়ে রাখি কারণ ওই আটার গুঁড়ো টুড়ো পড়ে কিংবা সবজি টবজি কাটতে গেলে তার খোসা টোসা একটু পড়তে পারে, আর ওই সব জায়গায় যদি পড়ে থাকে তাহলে কিন্তু আরশোলার উৎপাত হবে। রাত্রিবেলাতে রান্নাঘরে খাবার দাবার পড়ে থাকলে পরেই কিন্তু আরশোলার প্রকোপটা বাড়ে। যত এগুলো থেকে পরিষ্কার রাখা যায় রান্নাঘর কিন্তু ততটাই পোকামাকড় মুক্ত থাকবে। প্রত্যেকটা জিনিস জায়গায় গুছিয়ে তুলে আমার রাতের কাজ শেষ। এবারে আমন্ড বাদাম ভেজাবো আর জিরেটা ভেজাবো। আজকের মতো ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।